আমার মনে হয় পাটিসাপটা পিঠা পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। তার মধ্যে হয় যদি এরকম কালারফুল পাটিসাপটা, তাহলে তো কথাই নেই। আজকে আমি আপনাদের সাথে এরকম কালারফুল সুন্দর পাটিসাপটার রেসিপি শেয়ার করতে চলে এলাম। এই পিঠাটি দেখতে সুন্দর বলে এর জন্য আমি এর নাম দিয়েছি সুন্দরী পাটিসাপটা। এটি শুধু দেখতেই যে সুন্দর তা কিন্তু নয়, খেতেও কিন্তু ভীষণ মজার। আর তৈরি করা তো আরো সহজ, যে কেউই এই পিঠাটি খুব ইজিলি তৈরি করে নিতে পারবে। চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। পিঠা তৈরির জন্য এখানে আমি 3 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর এখন দিয়ে দিলাম 2 কাপ আটা। চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর লবণ। এখানে আমি প্রায় 1 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন হচ্ছে সবগুলো উপকরণকে হাত দিয়ে মিক্স করে নেব। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার হচ্ছে এখানে অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। একবারেই বেশি করে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করেই পানি অ্যাড করতে হবে, তা না হলে ডোটা কিন্তু পারফেক্ট হবে না। আর পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে, একদম ফুটন্ত গরম হলে কিন্তু হবে না। এখন হচ্ছে হাত দিয়ে মেখে একদম সফট একটা গোলা বানিয়ে নিচ্ছি। এই গোলাটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম হতে হবে। আমার এই গোলাটা পাটিসাপটা তৈরির জন্য কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার এখানে ছোট সাইজের 2টো বাটি নিয়েছি। পাটিসাপটা তৈরির জন্য যে গোলাটা তৈরি করে রাখলাম, ওখান থেকে এখন কিছু পরিমাণ গোলা এই বাটি দুটোতে নিয়ে নিলাম। পাটিসাপটার ডিজাইন করার জন্য এগুলোতে এখন ফুড কালার মিশিয়ে নেব। আমি এখানে অরেঞ্জ আর পিঙ্ক ফুড কালার ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন, অথবা চাইলে এটি স্কিপও করতে পারেন। পিঙ্ক ফুড কালারটি আমার অল্প পরিমাণে ছিল, তার জন্য বোতলের সবটুকু আমি একদম ঢেলে দিয়ে দিলাম। তারপর বাটি দুটোকে একটা সাইডে রেখে চলে এলাম পাটিসাপটার পুর তৈরির জন্য। চুলায় একটি পাত্রে প্রায় 1 লিটারের মতো দুধ নিয়েছি, আর হাফ কাপ দিয়ে দিলাম কিছু বাদাম কুচি। এখানে আছে কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম আর কাজু বাদাম কুচি। কারো হাতের কাছে বাদাম না থাকলে এটা স্কিপ করতে পারেন, তবে বাদাম কুচি দিলে এর স্বাদটা আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এবার দুধটাকে ফুটে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নেওয়ার পর এবার হচ্ছে এখানে প্রায় 1 কাপের মতো নারকেল কুড়ানো দিয়ে দিলাম। এবারের জন্য এখন দিয়ে দিলাম 3টে এলাচ আর একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। ফ্লেভারটা হওয়ার পর এগুলোকে তুলে ফেলে দেব। এখন দুধটাকে আরো কিছুক্ষণ জাল করে ঘন করে নেব। এ পর্যায়ে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে গুড়টাও ইউজ করতে পারেন, এক্ষেত্রে কিন্তু কালারটাও ভালো আসবে। এখন হচ্ছে তেজপাতা আর এলাচগুলো এক এক করে তুলে ফেলে দিচ্ছি। দুধটা যেহেতু এখন অনেকটাই ঘন হয়ে গেছে, তার জন্য এখন অল্প অল্প করে সুজি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো সুজি ইউজ করেছি। সুজি দেওয়ার সময় কিন্তু অবশ্যই 1 হাত দিয়ে দিতে হবে আর আরেক হাত দিয়ে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু খিরসাটা ভালো হবে না। আর অনবরতই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। আমাদের খিরসাটা এখন প্রায় হয়ে এসেছে। 5 মিনিট পর চুলাটা অফ করে চুলার উপরেই বসিয়ে রাখবো। আর এটি ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো অনেকটাই ঘন হয়ে যাবে, তার জন্য এ পর্যায়ে চুলাটা অফ করে দিলাম। আর এই দিকে আরেকটি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। ফুড কালার দিয়ে যে গোলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে এখন এরকম করে ডিজাইন করে নিচ্ছি। এগুলো একটু শক্ত হয়ে আসার পর পাটিসাপটার গোলাটা দিয়ে দিলাম। তারপর ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাটাকে চারদিকে ছড়িয়ে দিলাম। এখন হচ্ছে প্রায় 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 মিনিট পর ঢাকনাটা তুলে সুজির খিরসাটা দিয়ে দিলাম। খিরসাটা রুটির উপরে বসিয়ে দেওয়ার পর এবার হচ্ছে রুটির একটা সাইড থেকে এভাবে করে ভাঁজ দিয়ে দিব। এই পিঠাটি ভাজতে খুব একটা টাইম লাগে না, তার জন্য প্রায় 1 মিনিটের মতো ভেজেই তুলে নেব। একটা ডিজাইন করে পিঠে ভাজা আমার হয়ে গেছে। এবার হচ্ছে অন্যরকম ডিজাইন করে ভাজবো।
ফুড কালার দিয়ে বানিয়ে রাখা গোলাটা এবার রাউন্ড শেপ করে বসিয়ে দিলাম। প্রথমে অরেঞ্জ কালার দিয়েছি, তারপর হচ্ছে পিঙ্ক কালার দিয়ে দিলাম। আমি এরকম ভাবে বানাচ্ছি বলে যে আপনাদেরও এই ডিজাইন করেই বানাতে হবে সেটা কিন্তু নয়। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করেই বানিয়ে নেবেন। আমি জাস্ট আমার ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে করে দিয়ে ওই আগের মতোই আবারও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 1 মিনিট পর ঢাকনা তুলে পাটিসাপটার পুরটা বসিয়ে তারপর একটা সাইড থেকে ভাঁজ দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই হয়ে যাবে। এবার শর্টকাট ভাবে আরেকটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। এক্ষেত্রে ফুড কালার মেশানো গোলাটা লম্বালম্বি দাগ কাটার মতো করে দিয়ে ডিজাইন করে নিয়েছি। এই ডিজাইনটাও কিন্তু দেখতে সুন্দর হয়। তারপর ওই আগের মতোই গোলা আর পুর দিয়ে ভাঁজ দিয়ে ভেজে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। একদম ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ে বানিয়ে ফেললাম এরকম সুন্দর কালারফুল পাটিসাপটা পিঠা। পাটিসাপটা কিন্তু শুধু শীতের দিনেই না, যে কোনো সময়ে কিন্তু এই পিঠাটি বানিয়ে খাওয়া যেতে পারে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।